আপনার নাম? সানজিদা আক্তার। আপনার বয়স? 26। আপনার পিতার নাম? জাহাঙ্গীর মাস্টার। মায়ের নাম? সাজেদা বেগম। থানা? বুড়িচং। জেলা? কুমিল্লা। পড়ালেখা? ইন্টার পাস। বিয়ে হয়েছে কত সময়? 8 বছর। কি সমস্যার জন্য আমাদের এখানে আসছেন? যে আমার 15-20 দিন আগে আমার ঘুম থেকে মাথায় মানে 3টায় আঘাত করছে, মনে হয়েছে যে হাতুড়া দিয়ে মাথায় বাড়ি দিতেছে। আমি তো প্রথম বুঝতে পারি নাই, তো তারপর মনে হয়েছে যে আমি ব্রেন স্ট্রোক করছি। তারপর শরীরে ভর করে ফেলছে। তারপর আমি সূরা পড়তেছি, আয়াতুল কুরসি পড়ছি, 3 কুল পড়ছি, তারপর শরীর হালকা হয়েছে। তারপর এরপরের দিন আবার এসে মাথায় আঘাত করছে, পায়ের রগে এই পায়ের রগে মানে ব্যথা, টনটনায় ব্যথা করছে, মনে হচ্ছে যে পায়ের রগটা কেটে দিস। তারপর হাত পা কাঁপে, শরীর অস্থির লাগে, মানে জ্বালা পোড়া করে মাথা। তারপর থেকে মাথা ব্যথা একটা না 5 দিন ছিল, এখনো করে, বর্তমানেও করতেছে মাথা ব্যথা। তারপর 2 দিন পরে কি হয়েছে জানেন? বলবো আমি 2 দিন পরে ওই আমার সাথে শুয়ে গেছে। আমার হাতটা ওর হাতে মানে শরীরের উপর আছে, পাউডার ওর ডাইন টেনে আছে। ওই দিক দিয়ে তাকাইয়া বলতেছে যে তুমি আমাকে ছাড়ো, আমি যেতে পারতেছি না, তুমি আমাকে ছাড়ো। তো আমি কিন্তু সূরা ফালাক নাস পুরা ওরে ফু দিতেছি, মানে ওই জোরে জোরে বলতেছে। আরো বলতেছে মেয়েটার বাড়িতে বিসমিল্লাহ ভাইয়া বাড়িতে বস, আমি কি খারাপ নেই, আমি চলে যাবো নি, এই মানে বলতেছে। আমি কিন্তু চাপ দিয়ে ধরে রাখছি। তারপর চিল্লাইতেছে আমাকে ছাড়, বলছি পাটা সরা, আমি যাইতে পারতেছি না। তারপর সরাইছি, সরানোর পরে ওই কইতেছে দেখো আমার এদের জোর করে বলতেছে, আমি সূরা পড়তে লাগলে আমার মুখ চাপাই যাইতেছে। হ্যাঁ, এদিকে চাপ দেয়, মানে আর ভুলে যাই। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের ঠিকানা কিভাবে পাইছেন আপনারা? ইউটিউব, ফেসবুক থেকে। ইউটিউব কিংবা ফেসবুক থেকে। এরা কি কোনো ধরনের হুজুর কিংবা ডাক্তার দেখাইছেন? ঠিক আছে, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। আমি 5 মাসে প্রেগন্যান্ট। অসুবিধা নাই, হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন। চোখ বন্ধ। নাম কি? সানজিদা। এরা কি কোনো বাচ্চা আছে? আর জি আছে, আরো 3টা বাচ্চা আছে। এই সানজিদার সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে, সজাগ কিংবা সায়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে এসে হাজির হও, দ্রুত বডিতে এসে হাজির হও, দ্রুত বডিতে এসে হাজির হও, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে এসে হাজির হও। যে খাঁচাবন্দি কুকুর দেখা যায়, মানে হলুদ খয়েরি কিরকম। আচ্ছা, কুকুরটা পুরুষ কিংবা মহিলার আকৃতি ধারণ করবে। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফু দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো সে পুরুষ নাকি মহিলা? পাঞ্জাবি। এই দ্রুত রোগীর চোখের সামনে তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় তোমাকে জবাই করতে বাধ্য হব। হ্যাঁ, পুরুষ। তার পরনে কি আছে? পাঞ্জাবি, উপরে একটা মানে চাদর, না জানি কি। তোমাকে আমি এই লাস্ট বারের মতো বলতেছি, তুমি তোমার মূল আকৃতিতে ফিরে আসো, না হয় কঠিন শাস্তি পাবে। আপনি প্রশ্ন করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো? তোমাকে কেউ পাঠাইছে নাকি নিজ থেকে আসছো? কি বলে? পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে? আছে। প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী? তুমি কোন ধর্মের অনুসারী? মুসলমান। মুসলিম। প্রশ্ন করেন যে তুমি আমার কি কি ক্ষতি করছো? তুমি আমার কি কি ক্ষতি করছো? কি কি ক্ষতি বলতেছে? মাথা। খাঁচাটার চতুর্পাশে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন। সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। এখন তো সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। খাঁচাটার চতুর্পাশে সামনে একজনকে দেখবেন উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। হুজুর এখানে একটা জিন, সে পাঞ্জাবি পরে আসছে, সে রোগীর মাথায় ক্ষতি করছে তার কথা অনুযায়ী। হুজুর
সে ধর্মটা কি, সে আসলে কি মুসলিম নাকি ফাইনজেবি আকৃতি নিয়ে আসছে যাতে ধোকা দিতে পারে? হুজুর দেখেন তো সে কি আসলে কি মুসলিম? কি বলে? হ্যাঁ মুসলিম। মুসলিম হয়ে রোগীর ক্ষতি করছে কেন হুজুর? কি বলে? পাঠাইছে। পাঠাইছে। আপনি প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে এই জিনটা ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে? হুজুর আমার সাথে জিনটা ছাড়া আর কতজন আছে আমার ক্ষতি করতে পারে? হইতে বলতেছে তো 12 দিন, এর আগে কিন্তু আর এরকম আর 8 জন। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। হ্যাঁ। হ্যাঁ, হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 8টা। বান কয়টা মারছে? বান কয়টা মারছে? 3টা। বানগুলা কথায় কথায় করছে রোগীকে দেখান। আপনাকে এখন দেখাবে আপনার শরীর কিংবা আপনার বাসায়। কোন কোন জায়গায় দেখাচ্ছে? যে মাথার ব্রেনের মাঝখানে, আর তারপর পেটে। তুলে নিয়ে আসতে বলেন যে হুজুর বান 3টা তুলে নিয়ে আসেন। বান 3টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। হুজুর কুফরিগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরিগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। জিন সবগুলোকে জবাই করতে বলেন। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হ্যাঁ। কুফরি এবং বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে, হুজুর জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন। হুজুর কুফরি বান জিন একসাথে সবগুলো জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের সমস্যা আছে না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা কিছু কাজ করেন আমাদের। হুজুর আপনারা সবাই চলে যান খুলনা বিভাগ, জেলাও খুলনা, থানা হচ্ছে সদর। জি। গেছে? জি। ইউনিয়ন হচ্ছে যে মান্নান চটপটির গলি। গেছে? জি। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে মান্নান চটপটির গলি। রোড নাম্বার হচ্ছে যে 64/1, গেছে। লোহার যশোর রোড। গেছে? জি। বাসা নাম্বার হচ্ছে যে 68/9। জি। বিল্ডিং লেভেল হচ্ছে সেম। পাইছেন? জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে জোহরা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত গোলাপ রহমান, মাতার নাম হচ্ছে যে, রোগীর নাম জোহরা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে মৃত গোলাপ রহমান, রোগীর বয়স 55। হুজুর পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে খারাপ কিছু হতে দেখে সব সময় মেজাজ খিটখিটে থাকে, শরীর জ্বালাপোড়া করে, শরীর দুর্বল লাগে। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 10। 10টাকে ধরে নিয়ে আসেন। জি। 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 11 তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান আসেনি হুজুর? নাই। কুফরিগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিনের লাশ এবং কুফরিগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালাইছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। হুজুর খুলনা যশোর থানা হচ্ছে যে চৌগাছা। জি। গেছে? জি। গ্রামের নাম হচ্ছে যে কাদবিলা। জি। কাদবিলায় গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ইয়াসমিন বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে হানিফ ডালি, মাতার নাম হচ্ছে যে নীলুফা বেগম, রোগীর নাম ইয়াসিন বেগম, রোগীর বয়স 31। পাইছেন হুজুর? জি। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে হাত পা অবশ হয়ে থাকে, প্রতিদিন বিকেলে মাথা ঝিমঝিম করে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না, মেজাজ খিটখিটে থাকে, অনেক খারাপ স্বপ্ন দেখে। হুজুর আমরা টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। নাই।
হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা। বান? নাই। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। জিনের লাশ এবং কুফরিগুলা, জিনগুলো সবগুলোকে জবাই করেন আর কুফরি 3টা তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালাইছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এর আর কোনো সমস্যা আছে? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই আজমান। গেছে। দুবাই আজমান গেছে? জি। থানা হচ্ছে যে ফজিরা, জি। মসপট গেছে। জি। রোড নাম্বার হচ্ছে যে E44, বাসা নাম্বার হচ্ছে 4। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগী নাম মোহাম্মদ কাজী মোহাম্মদ ইয়াসিন, রোগীর পিতার নাম হচ্ছে যে আব্দুর রাজ্জাক, মাতার নাম হচ্ছে যে রেসিয়া বেগম, রোগীর নাম ইয়াসিন, রোগীর বয়স 29। রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে। হুজুর উনি অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। খাবার খাইতে পারে না, বুকে বান পড়ে, খিদা লাগা সত্ত্বেও হুজুর খাইতে পারে না। হুজুর খিদাও লাগে না, মাঝে মধ্যে অস্থির অস্থির লাগে, কোনো কিছু খাইলে বমি আসে। হুজুর দেখেন তো রোগীর সাথে টেস্ট করে আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? নাই। টোটাল কয়টা কুফরি আছে ভালোভাবে দেখেন। কুফরি এবং বানের সমস্যা পেয়েছি আমরা। 2টা। 2টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 2টা কুফরি তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। বান কয়টা মারছে হুজুর? 3টা। জিন আসেনি হুজুর? নাই। আচ্ছা হুজুর তাহলে এগুলো কোন মানুষে করছে? বাবার দিকের মানুষে করছে নাকি মায়ের দিকের মানুষে করছে? বাবা। পুরুষ নাকি মহিলা? পুরুষ। ঠিক আছে, কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। রোগীর শরীর থেকে সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে? জি। হুজুর আপনারা সবাই দুবাই নাখিল সেন্টার যান, নেপালি বিল্ডিং। নাখিল সেন্টার নেপালি বিল্ডিং যান। গেছে? গেছে। বিল্ডিং নাম্বার হচ্ছে 316 নাম্বার রুম। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আতিক হাসান, রোগীর বয়স 25। রোগীর পিতার নাম মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে নাজমা বেগম। রোগীর নাম আতিক হাসান, রোগীর বয়স 25। জি। গেছে। হুজুর উনি কাজ কাম কোনো কিছু করতে ভালো লাগে না, কাজ কামে মন বসে না, অস্থির অস্থির লাগে, কোনো কিছু করতে ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি যত দ্রুত। হুজুর আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 10টা। 10টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। হুজুর বান কয়টা আছে? 3টা। 3টা বান তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। কুফরি এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। দিছে? জি। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়, নিউ ইয়র্ক বিভাগ। গেছে। গেছে? জি। জেলা হচ্ছে যে সাফক। জি। থানা হচ্ছে যে ফিল্ড হিল। গেছে? জি। ইউনিয়নও সেম, গ্রাম যে এলাকায় থাকে ওইটাও সেম। গেছে? গেছে। রোড নাম্বার হচ্ছে যে 28, বিল্ডিং নাম্বার হচ্ছে 28। গেছে? জি। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শুভ, রোগীর পিতার নাম হচ্ছে এনামুল হক, মাতার নাম হচ্ছে শাহানা বেগম। রোগীর নাম মোহাম্মদ শুভ, রোগীর বয়স হচ্ছে 35। হুজুর পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে জিনা জাদুর বদনজর, সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে নাক মুখ দিয়ে ফানি ঢুকে আজকে 16 মাস হসপিটালে ভর্তি আছে। হুজুর দেখেন তো
ও বাচ্চাটার সাথে আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীটার সাথে টোটাল কয়টা কুফরি আছে? ওনার সাথে সরি হুজুর, ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 9টা। 9টা। বান? 2টা। 2টা। জিন আসেনি হুজুর? আছে। জিন কয়টা আছে? 12 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জিনের বান, কুফরি এবং জিন একসাথে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। আচ্ছা হুজুর, সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা, সাভার, আসছে। শালিপুর, গেছে, হাউস বিল্ডিং, কলোনি, মসজিদ পাড়া, গেছে। জি। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাদিয়া আফরিন তোহা, রোগীর পিতার নাম হচ্ছে যে আকবর হোসেন, মাতার নাম হচ্ছে যে শোভা আক্তার। রোগীর নাম সাদিয়া আফরিন তোহা, রোগীর বয়স লেখা নাই। রোগীর পিতার নাম হচ্ছে আকবর হোসেন, মাতার নাম হচ্ছে যে শোভা আক্তার। হুজুর পাইছেন? জি পাইছে। হুজুর 1 বছর থেকে বাসা থেকে বের হইতে দেয় না, জিন অল টাইম বডিতে থাকে, আত্মীয় স্বজন কারোর সাথে কথা বলতে দেয় না। হুজুর অনেক সমস্যা আছে রোগীটাকে নিয়ে। হুজুর আমরা টেস্ট করি খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 9 জন। 9 জনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। এই 9 জনে আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 11 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা। ধরে নিয়ে আসেন। তুলে নিয়ে আসছে। ধরে নিয়ে আসছে 3টাকে। জি। 3টা বান তুলে নিয়ে আসছে। জি। বান 3টা তুলে নিয়ে আসছেন। জিনের লাশ এবং বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জি জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিচ্ছেন। হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব, দাম্মাম। গেছে। এরিয়া হচ্ছে যে আল খোবার, গেছে। জি। বাসস্থান হচ্ছে যে শ্যামলী 15 নাম্বার বাসা, জি। নিচতলা প্রথম প্ল্যাটফর্ম, উপরে সিটে থাকে। রোগীর নাম হচ্ছে যে রায়হান, ফাস্টফুড নাম হচ্ছে যে সাজিদুল হক। রোগীর নাম রায়হান, ফাস্টফুডের নাম হচ্ছে সাজিদুল হক, পিতার নাম হচ্ছে যে আতাউর রহমান, মাতার নাম হচ্ছে যে জরিনা বেগম। রোগীর বয়স 24। জি। অনেক আগে রোগীর সমস্যা হচ্ছে যে অনেক আগে থেকে বুকে চাপ মারে, বুকে ব্যথা করে, শরীর জ্বালা পোড়া করে, কোনো কিছু ভালো লাগে না, দিন দিন শুকিয়ে যাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? কুফরি 4টা। বান কয়টা আছে? 1টা। কুফরি এবং বান সবগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর জিন আসেনি? আছে। জিন কয়টা আছে? 3টা। তুলে নিয়ে আসেন। জিন 3টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন 3টাকে ধরে নিয়ে আসছে। জি। জিন 3টাকে জবাই করেন। 3টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? নাই। জিন 3টাকে জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, বরগুনা জেলা। আসছে। থানা হচ্ছে যে বামনা, থানা হচ্ছে যে উপজেলা হচ্ছে বামনা, থানা হচ্ছে পাবনা, জি। ইউনিয়ন হচ্ছে যে যে এলাকায় থাকে ওটা হচ্ছে সোনাখালী। জি। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সুমি আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে শামসুল হক, মাতার নাম হচ্ছে রহিমা বেগম। রোগীর নাম সুমি আক্তার, রোগীর পিতার নাম শামসুল হক, মাতার নাম রহিমা বেগম। রোগীর বয়স 24। হুজুর পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে কুকুর দেখে। বর্তমানে মাথা বেশিরভাগ সময় ব্যথা করে, কোমরে ব্যথা করে, কলিজা ব্যথা করে, বুকে চাপ দিয়ে ধরে রাখে, রাত্রে ঘুমের ভিতরে খারাপ খারাপ স্বপ্ন দেখে, কোনো কিছু ভালো লাগে না,
নিজের প্রতি হুজুর নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 15 ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। 15 জনে আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 22 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। নিয়ে আসছে। নিয়ে আসছে। জি হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 3টা 3টা বান। কুফরি 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। তো আপনারা সবাই চলে যান চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে নোয়াখালী, থানা হচ্ছে ষাটকিল। চট্টগ্রাম বিভাগ, জেলা নোয়াখালী, থানা হচ্ছে ষাটকিল। গেছে। নয়নপুর যান, নারায়ণপুর। গেছে। নারায়ণপুর গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সালেহা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে নন্দের জামান, মাতার নাম হচ্ছে যে আমেনা বেগম। রোগীর নাম সালেহা বেগম, রোগীর পিতার নাম হচ্ছে যে নন্দের জামান, মাতার নাম হচ্ছে আমেনা বেগম। রোগীর বয়স 45। হুজুর পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে শরীর জ্বালাপড়া, পুরো শরীর ব্যথা, অস্থিরতা, অনেক কিছু চিন্তা ভাবনা আসা, শরীর দুর্বল লাগে, রাগ অতিরিক্ত, অনেক কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 3টা। 3টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। 3টা কুফরি তুলে নিয়ে আসেন। আনছে। বান কয়টা মারছে? 2টা। জিন আসেনি? নাই। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নাই। পা থেকে মাথা পর্যন্ত কোনো ক্ষতি নাই না? জি কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান বুনাই। গেছে। গেছে। জি শেংকুরং বি গেছে। জি জালান মহারাজা জি দিন্দা গেছে। জি ফার্স্ট কোড হচ্ছে যে BG1121। জি 27, বাড়ি নাম্বার হচ্ছে 3, ডুপ্লেক্স বাড়ি, জি দারুস সালাম। গেছে। জি হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাহিদা আক্তার, রোগীর পিতার নাম হচ্ছে যে আলহাজ খয়রুদ্দিন আহমেদ, মাতার নাম হচ্ছে যে লিলি বেগম। পাইছেন? জি নাহিদা আক্তার। ওইখানে আরেকজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ইয়াসিন খান, রোগীর পিতার নাম হচ্ছে সেলিম খান। জি হুজুর ওইখানে একজন রোগী, আরেকজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে জোনায়েদ খান, রোগীর পিতার নাম হচ্ছে সেলিম খান। জি হুজুর ওইখানে একজন আমাদের আরেকটা রোগী আছে, রোগীর নাম হচ্ছে সেলিম খান, রোগীর বয়স 52। সবগুলো এক বাসায়। জি হুজুর সমস্যাগুলো হচ্ছে যে উনি রিয়েল এস্টেট বিজনেস করে, অনেক জায়গা থেকে হুজুর অনেক অর্ডার আসতো। এখন বর্তমানে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে মিলে হুজুর কোনো কিছুই গোছানো নাই। আর ওনার ওয়াইফের সমস্যা হচ্ছে কিছু মনে থাকে না, মাথা ব্যথা করা, রক্ত শূন্যতা। হুজুর আরো অনেক সমস্যা আছে। হুজুর ওনার 2 ছেলে, নাম হচ্ছে ছোট ছেলে জোনায়েদ খান, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন খান। হুজুর ইয়াসিন খান সম্ভবত বাংলাদেশে থাকে। হুজুর এই 3 জনের সাথে আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা, 4 জনের সাথে আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো এই 4 জনের সাথে টোটাল কয়টা জিন আছে? 52 জন। 52 জনকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে। যে 52 জন আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে?
100 তাদেরকে সহদর নিয়ে আসি জবাই করেন। নিয়ে আসছে। হুজুর রোগীর জন্য কয়টা বান মারছে? 25। 25 টোটাল 4 জনের জন্য না? জি। কুফরি কয়টা করছে? 34 কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। দিছে? জি। হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।